মোদীকে জব্দ করার নাম করে ভারতবর্ষের উপর ট্যারিফ চাপানো, কার্যত ভারতবর্ষকে যাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক না রাখে সেই চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প। আর আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খুব খুশি হয়েছিল, এবার ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারত কি করে দেখবো। আসলে ভুলেই গেছে ভারতবর্ষের বুকে বসে থাকা 140 কোটি মানুষের কথা তারা চিন্তা করেনি। তারা ভাবছে মোদী ছোট হচ্ছে মানে আমার কি, মোদী ছোট হচ্ছে, দেশ ক্ষতি হোক, দেশের লোকেরা যার নামে যাক, আমাদের যায় আসে না, বিরোধিতা করতে হবে। এরকম যখন অবস্থান নিয়ে নিয়েছিল গোটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো যারা বিরোধিতা করছে, এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ভাবছিল যে কি করবে, তখনই চীনে এসসিও সামিটে গিয়ে কিন্তু পরিষ্কার করে তিয়ানজিনে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন যে তিনি কোন জায়গায় চলছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেভাবে তিনি একই গাড়িতে নেমেছেন সেটা অনেকের চোখে কিন্তু খটকেছে, এবং তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হেঁটে যাওয়া এবং শি জিনপিং এর সঙ্গে দাঁড়ানো কথা বলা সমস্ত কিছু কিন্তু ভাইরাল। এবং যত ভাইরাল হচ্ছে তত বেশি কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেখছেন, তার তো চিন্তা বাড়ছেই, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে থাকা বহু রাজনৈতিক দল চিন্তায় পড়ে গেছে।